কাবিলা কাবিলা একটু শোন ভাই। বলো স্যার, শুনতেছি তো। তুই আমার সাথে এক জায়গায় যাবি। কোনায়? তুই কথা দে ভাই, তুই যাবি। আরে ভাই তুই যাবি, বল। তুমি কোন করে দিতে যাইবা, তোমার লাগে আই যাই কি ফাঁসি যাই? আরে তুই তো আমার ভাই, তুই গেলে আমি একটু সাহস পাই। কি কারো কি হিড়েতে যাবি নি যে আমার লাগবো? না, পাত্রী দেখতে যাব। কিয়া? হায় পাত্রী। পাত্রী দিয়ে তুই কি করবি? বিয়ে করবো ম্যাডাম। মানে বিয়ে করালে বেদিস হয়ে গেছিস কেন? অন নিজের টিয়া দিয়ে কোনো ইনকাম করতে আর অন মানুষের টিয়া খাস, বিয়ে শাদী করালে হাগুলে গেছিস। তুই চল। আমি হিসেবে যাইতে আমার তার না, তুই শুভরে লই যা। আর শুভরে নিয়ে গেলে সমস্যা হইবে, ও তো কথাবার্তা বলতে পারে না। তুই তো পারো, তুই গেলে বিয়েটা পাকাপোক্ত হইয়ে যাইবে। পাত্রিকা কে? বুয়া নেই কোনো? না, উচ্চ বংশের মেয়ে। আরে হাবুরে, বড় লোক বাসা কাম করলেই তো মাইয়া বড় লোকই যায় না। বুয়া তো সারা জীবন বুয়াই থাকে। আরে বুয়া না, পাত্রী তো নবম শ্রেণীতে পড়ে। নবম শ্রেণীর মাইয়ারে নিয়ে তুই বিয়া শাদী করবি? তুই বুঝস নবম শ্রেণীর মাইয়ারে বিয়া করলে তুই তো পুরো সারা দেশে বাইরে লই যাবি। মাইয়ার বয়স কত? 17। 17 বছরের মাইয়ারে তুমি বিয়া করবা? 17 বছরের মাইয়ারে বিয়া করলে তুই আর হিতার লাগে সংসার করার লাগতো না, তুমি তো জেলে থাকবা হারা জীবন। তুই বুড়া বেটা, তুই বিয়ে করবি বুড়া বেটি রে না, যে বেটি ধর 2 বাচ্চা আছে, জামাই ছাড়ি চলে গেছে বা জামাই মরে গেছে, হা উতাস করতেছে, তুই হিগুন নিয়ে না বিয়ে শাদী করবি? কি বলো না বলো? হ্যাঁ, তুই কিরবি তুই? আমি বয়স্ক মহিলা বিয়ে করব কেন? আমার তো অল্প বয়সী মেয়ে পছন্দ। মাইয়া কি তোরে দেখছিনি? দেখি ফিটে জানো? আমার ছবি দেখছে, দেখেই তো পছন্দ করছে। কীর্তি কানা মানে অন্ধমন্ত অসহায় মেয়ে এগুলো বিয়ে করতে চাচ্ছে, বুঝতেছি। আরে কানা না, পাত্রীর চোখ দুইটা সুন্দর, হরিণী চোখ। তো মাইয়া তোরে দেখার পরও কি অনজীবিত রয়েছেনি? হ্যাঁ, এটা কেমনে সম্ভব? হাবু, তুই এক কাজ কর, তুই পাশা বাইরে লই যা। পাশা বাইরে লই গেলে তোর বিয়েটা মনে কর হে দিনই হয়ে যাবে। যা। আরে পাশা বাইরে নিয়ে গেলে কথাবার্তার মধ্যে দেখা গেলে এই করে উঠছে, তখন একটা মান সম্মানের ব্যাপার না? পাত্রীর আব্বা আম্মাই কি ভাববে আমাদেরকে? তাইলে তুই এক কাজ কর, তাইলে তুই ককটেল বাবুরে লই যা। ককটেল বাবু তত্তুনো মোড়া, তত্তুনো জঘন্য। মায়ের সামনে দুগো অপশন, ওগো অপশনটা হালাই দিবা, থাকবি তুই, তোর বিয়ে করিয়ে লইব, শেষ। আরে বেড়া, ককটেল বাবুরে যদি নিয়ে যায়, এ তো যা স্যাপ মারবে আনে। স্যাপ মারলে বেড়া মান সম্মানের ব্যাপার না? বলবে না না যে পাত্র এক্সের খারাপ আর গিদর অপরিষ্কার, ভাববে না আমাদেরকে? তুই চল ভাই। আরে বাবুরে, তুই বুঝেছিস না কেন? আয় যদি যাই, মাইয়া তো আর প্রেমে পড়ে যাইব, পরে তো আরে বিয়া করালে হাগলি যাইব, এতে তুই কষ্ট হইতি না? আর 17 বছরের মায়ের তুই যদি বিয়া করস, কত বড় রিস্ক তুই বুঝোস? সরকার কইছে 18 বছরের নিচে কোনো মায়ের বিয়া করন যেত না। এই জায়গায় তুই 17 বছরের মায়ের লাগে হাগলি রইছ। আর এই মায়ের বয়স আরো 1 বছর বাড়ুক, 18 বছর হোক, হেতে তুই বিয়ে শাদী করিস। যা, অনসান নতুন সর। আচ্ছা শোন, তাইলে আজকে যে কথাটা পাকাপাকি কই দিয়ে আসলি, আমার সামনে তুই সর। তোরা যাই 5 মিনিট সময় দিচ্ছি, এটাই বল। সর। আয় একটা অ্যাসাইনমেন্ট করতেছি আর মাথা মাথা নষ্ট হয়ে রয়েছে। এই নেয়ালে চলে যাওয়ার পর ধরে আর অ্যাসাইনমেন্ট করে দেওয়ার মতো কেউ নাই। নিজে নিজে অ্যাসাইনমেন্ট করতেছি, কিচ্ছু বুঝতেছি না। কাবিলা, তুই না করিস না ভাই। কলমিয়ান কিন্তু গুড়ি দিম কিন্তু। যা, সর নতুন সর, যা। মাথা মতো হটে রয়েছে, যা সর সর। বলছিলাম কথাটা একটু পাকাপাকি কই দিয়ে আসছি। চল ভাই, না করিস না, চল। উঠতে বলছি নি, উঠতে বলছি নি। বারবার কিন্তু এই কলমেটা ঢুকে দিও। যা, সর নতুন সর, যা। তাহলে তুই কথা দে, তুই আমার সাথে যাবি। তোর আর মনটা ছিল, যা সরতা সর। তুই যাবি তো? কথা দে, তুই যাবি আমার সাথে। যাই। কাবিলা, অদিত ধরে মেসেঞ্জারে নক দিছে। কি অবস্থা বাটপারে? বেলে তোর কি শুটিং এটা শেষ হয় না? তুই যে ছবি শুটিং করতেছো, যে ছবি রিলিজ হইতে হইতে আঙ্গ হলাম আর হেডে দিয়ে আবার নাচতে বেরিয়ে দেবে। আরে বেটা, তার শুটিং নিয়ে তো মাথা ব্যথা নাই, সে তো মোরে মাথা ব্যথা দিয়ে দিয়েছে। মোগর দ্বারে যে 2 মাসের অ্যাডভান্স রেখে গেছিল সেটা ফেরত চাইতে আছে, কারণ সে নতুন মাসে উঠতে গেছে। সে বলতে আছে মোর অ্যাডভান্সের টাকা ফেরত দিয়ে দাও। অ্যাডভান্সের টাকা কি কার বাপের নেই? বাপের সম্পত্তি নেই কার?
একে বাসা ভাড়ার নিয়ম জানে না? 2 মাসের অ্যাডভান্স টিয়া দিছি তো কি হইছে? একে বাসা ছাড়ি চলে গেছে, একে একবারে বলে গেছে 2 মাস আগে বাসা ছাড়বো। তাহলে তো আমরা 2 মাসের ভিতরে অন্য একটা মেম্বার খুঁজতাম না? 2 মাসে আমরা ভাড়া দিছি, হাওয়ার তো নিয়ে ভাড়া দিছি। হ্যাঁ, ইগার 2 মাসে ভাড়ার টিয়ার লগে ইগার অ্যাডভান্স টাকা কাটি নিয়ে গেছি। মুই এগুলো বলতে পারবো না বেটা, টাকা ফেরত চাইছে তো তারও তো কিছু একটা বুঝাই দেবে। তুই তাহলে যেহেতু বিষয়টা তুই বলতে আসো, তুই ফোন দিয়ে তারে বুঝাইয়া বল, ফোন দে। আচ্ছা, আমি যদি ফোন দিয়ে বলি তাহলে হাতে পুরো টিয়া কিন্তু আরে কই দিল, তুই কিন্তু এতে একদম চাইতে পারবি না তো। হ্যাঁ, পুরো টাকা তোর হইবি না? ও মাইন্সের কাছে কথা কই আমি, বেগুনের কাছে মুখ খারাপ করব আমি, বেগুনের কাছে ছোট ভাই আমি, আর তোমরা সব ভালো থাকবা। কেন এটা হইতো না? আইগারে কথা কইম, কথা আইগারে কনভিন্স করুম পুরো টিয়া। ওকে, এগারে ফোন দিম, সময় করে যা। তোর ফোন দিতে হইবে না, মুই নিজেই ফোন দেবো, ফোন দিয়ে পুরো টাকা মুই রেখে দেবো। তুই যে টিয়া রাখবি ভালো কথা, তা আমার তাহলে উলেলি কিনলে এই টপিক এটা কিনলে উড়াই আর মাথার বেদিশা করলে বল, তোর তো আমার টিয়া দিতেই বল। মুই দেখলাম একটা প্রবলেম অ্যারাইজ হইছে, দ্যাটস হোয়াই আই জাস্ট টেল ইউ যে ইউ জাস্ট কল হিম এন্ড সেটেল ডাউন দ্য ম্যাটার। এন্ড তুই তো উল্টা মরে কইতে আসছো ফোন দিলে টাকা সব রেখে দেবা, মুই এটা মাইনে নেবো কে? আই উইল নট এগ্রি দ্যাট। আচ্ছা ঠিক আছে যা, তাইলে ইগারে ফোনে কথা কইলে টিয়া অর্ধেক অর্ধেক কইব, তুই অর্ধেক সময় কথা কইবি, আমি অর্ধেক সময় কথা কইব। আবার হ্যালোকে আবার আরে ফোন ধরে দিচ্ছে, পুরো কথা আরে কোয়ার লাই। 1 মিনিট কথা হলে তুই 30 সেকেন্ড কথা কইবি, আমি 30 সেকেন্ড কথা কইব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ডান। খুব সুন্দর দুটো গেঞ্জি দেখছি, দেখ সুন্দর ন গেঞ্জি গুন। হ্যাঁ, লইবি নি মামা? অনলাইন অর্ডার দেবি? আর না, নিউ মার্কেটে কোন দোকানে ঠিকানা দেয়া, এই দোকানে যে লই আনিস। কিন্তু বেটা গেঞ্জি তো ভালো পাওয়া যায় বেটা, ঢাকা কলেজের উল্টা দিকে, নিউ মার্কেটে যাইয়ে কি হইবে? আচ্ছা হ্যাঁ ভালো ভালো গেলে হ্যাঁ চল, কোনো সমস্যা না। অতীতের টিয়া তখন তোর আর বুঝছো, যে মিলে একটা কেনাকাটা করি, শপিং টপিং করি। আবার এগুলো আপনি আবার হাবুটা দিয়ে কিন্তু কইছে, এবারে তোরা কি মনে পাগল পাইছো বেটা? রেডি হয়ে গেল? রিও মুখে মাস্ক তো নাই, মুখে মাস্ক কেনা করবে? কাবিলাম, মুই বলতে আছি কি যে মোরা এই বাসাটা সাইডে দিয়ে মুই আর তুই মিললে অন্য এলাকায় যাই একটা ভালো বাসা নিব। কিনলে বাসা তুই ছাড়বি? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।